মারহাবা, শাবাশ, ধন্যবাদ, থ্যাংক ইউ, অসুবিধা নেই, খুশি হ। কিন্তু আর প্রশ্ন এই জায়গাত নয়। নবী আগমন করিয়ে 12 তারিখ অনেক মিছিল করিবেন, সারা রাত ট্রাক সাজাইলেন, দিনের 9টা বাজে ঘুমত্ত নদী ক্লিন শেভ করিয়ে রেখে এনে গেলেন। নবীর বুকত সেল মারি নবী এসে দিয়ে আনলা খুশি করতে যাওয়ার দেনে বিবেকে বাঁধানো দেন ভাই। ওয়াজ দুয়ার নসিহত সভা সমিতি সম্মেলন ইত্যাদি রাখো না, যার গান ত্যাগা করে চিন্তা করো না। যারা নাকি দাড়ির মধ্যে এলে কুর বাজায় ইনডাইরেক্ট সেলিবে মারা দে বলে নবীর কলবত, নবীর সিনাত, নবীর সিনার মধ্যে সেল মারিয়ে রে কুর বাজাইয়ে রে এসে দিয়ে আনলা খুশি করন মানি। গাছর গুড়াইনে খাড়ি দি আঘাত ফানি দেওয়ার মতো নইব না। নবী এসে দিয়ে আনলা খুশি হইলে বুঝিলাম এনে দিয়ে নতুন বেজার কেউ গেলে আগই। নবী এসে দিয়ে নত খুশি হইলে বুঝিলাম নবী এনে দিন কেন মানি না ভারের বুঝা যাতে নবী এনে দিন যেহন কে মানি না ভারে। নসিব বালাওয়া ভরে, নসিব বালাওয়া ভরে। আল্লাহ বেগুনের নবীর আদর্শবান বানাবার তৌফিক দান করক, বড় করে আমিন। নবীর আদর্শ মানে কি? নবীর সুন্নত। ইন আর তুন নাই হতে 364 দিন বাদে, 364 দিন বাদে আতিকের দিনে আইব নবীর আগমন। এসে নবী আগমন করি কিন্তু হন টাইমত সুবহে চা দেখো রক্ত তা আই আসছে দিয়ে খুশি উদযাপন করি তো হন টাইমত। আল্লাহ খুশিও হন অসুবিধা নেই। আর আগে গেল দিন মারিন নে অসুবিধা কি? খুশিও কিন্তু আর দাওয়াত তো দূরিয়া আর আহ্বান না দূর। এটা হনিকে গেল না, এটা হনে ঠিকাদারি লই ন ঘর ঘরে বেগুনের ব্যস্ত ঢুকে দিয়ে পারিব হই না হনে এত শুধু এদূর আহ্বান না মানো না। নবী আইসে দিয়ে বিশ্বাস করো, আইনে দিন বাস্তবায়ন করো। ভাই অনসুন্নতর ওর আমল করলে আর কি লাভ হইবে? অনল্লাভ হইব তো না, অনল্লাভ আল্লাহ হই রে আয় গেলব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইয়ান মানন ছাড়া, হুজুরের আদর্শ বাস্তবায়ন করণ ছাড়া পৃথিবীত দুনিয়ায় তো শান্তি পাইতেন নয়, আখিরাতে তো মুক্তি পাইতেন নয়। এতাল্লাহ জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করো। জীবনের প্রতিটা সেক্টরত আর নবীর আদর্শ বাস্তবায়ন করো। ইন যারা গড়ে ইতারারে অনেক গেল দিলেন, নিজেও নগইলেন। ইন বড় ধরনের প্রতারণা এবং জুলুম দুনিয়াত বিচার নইল বাইফুত মনের রাজ ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বরের সামনে হৌজে কৌসরের ফারত মধ্যে ব্যক্তির বিচার হইবে ইনশাআল্লাহ। বিচার এটা নইবে তো এটা হইব, এটা হার বিচার কোন করিব? যারা গেলদির নবীর দুশ্মন হইরে ইতারার সামনে নবীর আদর্শর কি দাম? যারা অলির দুশ্মন হইরে গেলদির তারার ভিতর আল্লাহর নবীর আদর্শ কিভাবে বিদ্যমান একা করে সহানায়া বেশি দূরে যাওয়া করিব। হাটহাজারি মাদ্রাসা 1901 ইংরেজিত প্রতিষ্ঠা হইয়ে দে। আজিয়াতন প্রায় 125-26 বছর আগে হাটহাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা হইয়ে প্রতিষ্ঠা লগ্ন শুরুর যুগত হাটহাজারি মাদ্রাসাত জাগা বেশি তংকিজ আছিল, সংকীর্ণ আছিল। ইয়া যেভাবে ফরওয়ার্ড হইয়ে বিল্ডিং হইয়ে হাজার হাজার ফুয়াতা আইতপারের শুরুর যুগত মধ্যে হাটহাজারি মাদ্রাসা ইয়াম খুব তংকিজ আছিল, জাগা বেশি সংকীর্ণ আছিল। হাটহাজারি মাদ্রাসার ছাত্রল বাইরে মানুষের জমিনের মধ্যে পেশাব পায়খানা করতে ওটা জাগা নইতো দেই, লেন বেজ লাম্ব যেতে দেই, মানুষের জমিনের মধ্যে পেশাব পায়খানা করতে মানুষ সজনে জুকাই দিয়ে জমিন হলারে এই জমিনি না ওয়াবি হলে না দেখা ক্যাঙ্গরের ওটা যাইয়ে বিচার দেখে। হাটহাজারি মাদ্রাসার বাণী মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই বর্তমান মোহতম সাহেবের কি হতে দাদা না দাদা, তখন মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই আছে। জমিনের মালিক আইরে
বিচারদের হুজুর অনর মাদ্রাসার ফল হতা জমি বরবাদ দিয়ে কেন কাহানা গিয়ে দে ভেজাক গিয়ে দে হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ্দওয়া ইন 8000 নজর ফল গিয়ে দিয়ে আর কি নাম লেখা আছে না যেখানে কি করি না পারে না হতো না না যেখানে কি না 8000 ফল গিয়ে চিহ্ন আছে আমারে কি চিহ্ন ইনটারে বহু 7 ধরনের মানুষ করিতে হতো না বাইরের মানুষে করলে ইয়ান রোগ্য চিহ্ন তাইতো কি আবুল বিরির ফুতেন নেতা আইতো হাটাজারি মাদ্রাসার ভয় করিয়ে দিয়ানোর চিহ্ন ইয়ে দুজোর আর নিজস্বকে দেখবি দে যেই যেই জায়গাত পেশাব করি গিয়ে তো গোগবা ডিলিয়া যেই জায়গাত পায়খানা করি গিয়ে মধ্যে 3-4 বার ধরে ডিলিয়া ভাগিয়ে আল্লাহর পয়গম্বরের সুন্নত নমানন এক জিনিস ঠাট্টাই করেন আরেক জিনিস নমানিলে ইমান ন যাইব ঠাট্টাই গেলে ইমান যাইব মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই ওই জমিনের মালিকি বের হতা ভাই তুই শিওর নে প্রত্যেকটা পেশাব পায়খানার ইয়ের মধ্যে ডিলে আছে দিয়েন তুই শিওর নে হদ নিজের চোখে চাইছি দিন অনর কাছে বিচার দিলাম অনে বিচার করন মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই হত বড় আশেক রসুল সয়া ওই জমিনের মালিকি বেড়ে বলে আচ্ছা ধরিয়ে রাখা অবাই এখন যে কথাই না সামনে হইন ময়দানে মাহাশরত আল্লাহর সামনে কাগরে হইতে পারিবেন না হন অনেক আল্লাহ ওয়াদা করন অনে ময়দানে মাহাশরত আল্লাহর সামনে কাগরে সাক্ষী দিবেন দে হাটাজারি মাদ্রাসার ছাত্র হলে পেশাব পায়খানা নবীর সুন্নত মতো করিয়ে ইয়ান যদি অনে সাক্ষী দিতে পারেন আমি হাবিবুল্লাহ নিজে যাই নিজের হাতে সমস্ত জমিনের পায়খানা ব্যাগিন পরিষ্কার করে দিয়াম সুবহানাল্লাহ সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में सारा नबीर आदर्श सुन्नत বাস্তবায়ন করি বললাই জীবন ওয়াকফ করে দিয়ে যারা নবীর আদর্শের উপর ঠিকই তাহিয়ে ওয়াবি কুত্তা বিলাই এত গেল দেওয়ানোর পরও নবীর সুন্নত তুন এক চুল পরিমাণ পিছপা নর বেগুন নবীর দুশ্মন আর 24 ঘন্টা 18-19 ঘন্টা নবীর আদর্শের বিরোধিতাই করিয়ে তুই নবীর আসে ইবে খন্ডইলে বিচারো বিশেষ করে আসরের ফরতে মগরিব পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান ওনার সামনে পেশ করবেন উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা বর্ষিয়ান আলেমে দ্বীন চকরিয়া মারকাজুদ দাওয়া ওয়াল ইরশাদের সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা মুস্তাফা নূরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ানে সামনে আরো বড় বড় আলেমর বয়ান হইব যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা বেগুনের সহি কথা বুঝি আমল করিবার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের 2 জায়গার দোয়া আয়াত শরীফ তেলাওয়াত করবি পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিস মুবারাকাতুন মুখতাসার হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে
নির্ধারিত করে দেয়া গিয়ে বিষয়বস্তুর সামনে রাখি এখলাসের সহিত কিছু দিনই মুজাকারা আল্লাহ আমারে গরণর শুনানোর সাথে বেগুনের আমল গরণর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করে গিয়ে যত মানুষ আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সর্বপ্রথম মানবীদ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাম হইতে লই আর নবী পর্যন্ত আল্লাহ যত নবী রাসূলগণ পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আর নবী শ্রেষ্ঠ রাসূল এদুর যথেষ্ট নয়, আর নবীর উসিলায় আল্লাহ আরও সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে যত নবী রসুলগণ আসছে সমস্ত নবী রসুলগণরে আল্লাহ ফাটাইয়ে দে নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট শহর, নির্দিষ্ট এলাকাল্লাই। কিন্তু আর নবীর আগমন নির্দিষ্ট হন গোষ্ঠী, জাতি, এলাকা, শহর, গ্রাম, দেশ ইনরে কেন্দ্র করি নয়, বরং আল্লাহ ঈদের রব্বুল আলামিন আর নবী ঈদের রহমাতুল্লিল আলামিন, অর্থাৎ সমগ্র পৃথিবীর রসুল হিসেবে আল্লাহ আর নবীর দুনিয়াত প্রেরণ করিবে। সুবহানাল্লাহ। নবী দুনিয়াত আগমন করিগে আইসে ইয়ানত হনকিয়াতুন সন্দেহ আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে যে ইয়ানত যদি ন মানে আদর্শ হড় পাইব। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে ইয়ান ব্যাকুনে মানে বিশ্বাস করে, এতাল্লাই সেই নবীর আদর্শে আদর্শবানবিল্লাই মানুষ হলে আপ্রাণ চেষ্টা করে। নবী দুনিয়াত আগমন করন ইয়ানর হয় যে মিলাদুন নবী। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষতুন যেই বিধি বিধান দুনিয়াত আইনে উম্মতল্লাই ইনর হয় যে সিরাতুন নবী। আর দেশত বহুত অবুঝবাই হল এখনো পর্যন্ত এই দুয়া শব্দ লই এর মারামারি দে, ফাটাফাটি দে। ইনই তো অনর্থক বেহুদা হদিন সহ্য ফসাদ বাদ আর কিছু নয়। নবীর আগমনে শুধু মানুষ খুশি হইয়ে দেন, নবীর আগমনে আল্লাহর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাগিন খুশি হই। নবীর আগমন ওই দিয়েন নমানেতে পৃথিবীত এল্লে হন জাতি নেই বেগুনে মানে আর নবী দুনিয়াত আগমন করি। এই আগমন গরানি ইয়ানর হয় যে মিলাদুন নবী। ইয়ান আর বিশ্বাস করি, ইয়ান আর স্বীকার করি। যারা যারা স্বীকার করে বিশ্বাস করে বেগুন মিলাদুন নবী মানে। যারা যারা নবীর মিলাদ নবীর জন্মরে অস্বীকার করে ইতেরা হওয়া যাবে যে তুই মিলাদুন নবী না মানুষ। তা আর তো একটা স্পষ্ট ঘোষণা আগেও দিই এখনো দিন সামনেও দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে শুধু আগমন করি গিয়ে নয়, সারা পৃথিবীর মানুষ বেগুনের আগমনের সিস্টেম একরকম, আর নবীর আগমনের সিস্টেম ভিন্ন রকম। সারা পৃথিবীর যত মানুষ দুনিয়াত আগমন করি গিয়ে আল্লাহ ডাইরেক্ট মা বাবার মাধ্যমে দুনিয়াত পাঠাইয়ে, আর নবীর আগমন শুধু আল্লাহ পাঠাইয়ে এতটুকুতে যথেষ্ট নয়। আর নবী দুনিয়াত আইবার প্রায় ৪,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি ইসমাইল আলাইহিস সালাম
আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণের সহযোগী বনি আল্লাহর হাসে দোয়া করি পরওয়ারদিগারে আলম আন নাম খলিলুল্লাহ ইব্রাহিম আমার সন্তানের নাম ইসমাইল জবিহুল্লাহ আর দুজনের মাধ্যমে অনর ঘর বাইতুল্লাহ নির্মাণ করাইলেন। এর আগে আত্মনয়নে বিভিন্ন বিষয়ে পরীক্ষা লইলেন, জানর পরীক্ষা লইলেন, নমরুদর জ্বলন্ত আগুনত আয় জাপ দিয়ে রে জানর পরীক্ষা দিয়ে রে অনর হাসে পরীক্ষাত উত্তীর্ণ হইলাম, মালর পরীক্ষা লইলেন, সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করি আয় অনর হাসে মালর পরীক্ষা দিলাম। 86 বছর বয়সত উপসন্তান দান করি কিন্তু ইসমাইল ইবারও মেহনত লই যাই জবাই করি বললে প্রস্তুত হই সন্তানের পরীক্ষা দিলাম, তাও আয় স্বয়ং সম্পূর্ণ অনর হাসে ফাঁস করলাম, আর জান অনরে দিলাম, আর মাল অনরে দিলাম, আর সন্তান অনর রাস্তা দিফেলে বললে প্রস্তুত হইলাম। এত কিছু ব্যক্তিন অনরে দিলাম, অনে সায়ন অনরে রাজি করি বললে দিফিলাই, অনে সায়ন অনর ঘর বানাইতে হইন আর বানাই ফিলাই। এখন অনর হাসে দোয়া করি দে আল্লাহ অনে আমার সন্তান ইসমাইলের বংশধি অনর সবচেয়ে প্রিয় বস্তু জন্নতর গেটত অনর পাশে জীবের নাম লেহা, জন্নতর গাছর প্রতিটা ফাটায় ফাটায় অনর পাশে যেই নবীর নাম লেহা, যেই নবীর উসিলাই আর বাপ আদমরে সফিউল্লাহ বানাইন, যেই নবীর উসিলাই নূহ আলাইহিস সালামরে নজিউল্লাহ বানাইন, যেই নবীর উসিলাই আরে খলিলুল্লাহ বানাইন, যেই নবীর উসিলাই আমার সন্তান ইসমাইলের জবিহুল্লাহ বানাইন, সেই নবী আমার সন্তান ইসমাইলের বংশটি দুনিয়াত পাঠাইবার ইন্তজাম করেন। সুবহানাল্লাহ। স্বাভাবিক ন নবী দুনিয়াত আগমন করিবার অনেক হাজার বছর পূর্বে একজন নবী দোয়া করিয়ে আরেকজন নবী আমিন হইয়ে দুজনের দোয়ারে কবুল করি আল্লাহ একেবারে শেষ পর্যায়ে আইরে আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে সংযুগত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ জানতে জীবিত আসমানত তুলি বিলাই ওয়ারাফিউকা ইলাইয়া, আল্লাহ ঈসা আলাইহিস সালামরে জীবিত আসমানত তুলি বিলাই ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলনের ফরতে লই প্রায় দীর্ঘ 600 বছর পর্যন্ত 581 বছর পর্যন্ত আসমান আল্লাহ জমিন আল্লাহ কোনো প্রকারের যোগাযোগ সম্পর্ক তাল্লুক রাবাতা উলফত উনসিয়ত কোনো প্রকারের যোগাযোগ নাই। মানুষ যাতুন যেভাবে মনে হয় এভাবে মানুষ এমন পেরেশান, মানুষ এমন হাহাকার, সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি রাহাজানি চুরি ডাহাতি নারী নির্যাতন শিশু নির্যাতন এমনকি আপন বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন এলেকান অরাজকতার যুগ আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত আগমন ঘটাই মাত্র মুহূর্তের ভিতরে সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি সমস্ত পৃথিবীত বিদ্যমান বৈষম্য ব্যক্তিনরে দূরীভূত করি সারা পৃথিবীত ইনসাফ নিয়ে আদল সত্যর বাণী সত্য প্রতিষ্ঠিত করি বললাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ 11 তারিখ মতান্তরে 12 তারিখ আল্লাহ পৃথিবী নামক এই ভূখণ্ডর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সবচেয়ে ভৌগোলিক ম্যাপত একেবারে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত সোমবারিকে দিন সুবহে সাদেকর টাইম রাতের শৈবাক দিনের শুরুর বাদ এই পৃথিবীত আল্লাহ আর এক নবীর আগমন ঘটাই সমগ্র পৃথিবীর মেসেজ দিয়ে সমগ্র রোম বা পারস্যের বাদশাহর কাছে আল্লাহ সংকেত দিয়ে সতর্কবাণী দিয়ে এই রোম সম্রাট এই পারস্য সম্রাট তার সমস্ত অগ্নি পূজা বন্ধ করি তার সমস্ত রাজত্ব দুলিশ্বাত করি আই আর এমন একজন নবী দুনিয়াত প্রেরণ করি অল্প দিনের ভিতর রোমের রাজত্ব শেষ হইব পারস্যের রাজত্ব শেষ হইব অগ্নি পূজা শেষ হইব গাছ পূজা শেষ হইব দুর্গা পূজা শেষ হইব দরহা পূজা শেষ হইব সমস্ত পূজা ব্যক্তিনরে দুলিশ্বাত করি এক আল্লাহর দিকে আহ্বানকারী আমার নবীর তাওহীদ এবং রিসালাতের দায়িত্ব লই দুনিয়াত আগমন করি বললাই আল্লাহ এই পৃথিবী জানত আর এক নবীর দুনিয়াত পাঠাই সমগ্র পৃথিবীর আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ। দুনিয়াত আইবার আগে পৃথিবীর যত মানুষ প্রসিদ্ধতা লাভ করি আইবার আগে নাকি দুনিয়াত আইনের ফরে করে দেয়
ইনে না হত আছে উরুষণ মসজিদ নেবা না ওই সাথে কেউ তুমি বুঝন না কিছু আমি তুমি হওয়া করিব না হ্যাঁ এটা বুঝন না ভাষা তা বুঝিলে হ দুনিয়াত মানুষ পরিচিতি লাভ করে দে আইবার আগে নাকি আইজনের পরে হাটাজারির মতন চা বুঝো বর্তমান জীবে আছে আল্লামা খলিল আহমদ কোরাইশি এবার ওনারা চিনেন না দুনিয়াতে এবার আগে গিয়ে চিনে না আল্লামা শেখ আহমদ শাহ হুজুর শেখুল হাদিস দুনিয়াতে এবার আগে গিয়ে চিনত না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুনিয়াতে এবার আগে গিয়ে চিনত না না মাতো পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে বেগুন দুনিয়াত আইরে করে দে এন কোনো ব্যক্তি আছে না জীবের দুনিয়াত আইবার আগতে পরিচিত আছে না শুধু একজন আছে এবার হ আর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বুঝিলেন আল্লাহ বলে সমস্ত নবী বেগুনরে রুজ জগতত একত্রিত করি ওকে নবী সমাবেশ করি কি সমাবেশ কর্মীয়লে করে দিবে কর্মী সমাবেশ নারীয়লে করে দিবে নারী সমাবেশ যুবকলে করে দিবে যুব সমাবেশ না ইয়া আল্লাহ জীবে সমাবেশ করে কি বইলে নবী সমাবেশ সমস্ত নবী বেগুনরে আল্লাহ রুহানি ভাবে একত্রিত করি বেগুনরে নবুয়তর তাজ মাথাত ফিন্দাইবার আগে একখান একখান শর্ত দিয়ে কি শর্ত আদম তুই যাইরে দাওয়াত দিবা আই আল্লাহর দাওয়াত দিবা আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবা তুই নবী দিয়ান হইবে সাথে শেষ জামানাত একজন নবীর রাজা আইব দিয়ান হইবে সুবহানাল্লাহ নূহ তুই যাইরে মানুষের দাওয়াত দিবা তাওহীদের হতা হইবে তোমার রিসালাতের হতা হইবে সাথে শেষ জামানাত একজন নবী আইব দে ইয়ানোর হতা হইবে ইব্রাহিম তুই যাইরে দাওয়াত দিবা মূসা তুইও দাওয়াত দিবা ঈসা তুইও দাওয়াত দিবা সমস্ত নবীল বেগুনরে আল্লাহ একত্রিত করি আল্লাহর হতা হইবার জিম্মেদারি যেন দিয়ে তারার নিজ নিজ রিসালাতের হতা হইবার দায়িত্ব যেভাবে দিয়ে এবং এই দায়িত্ব দিয়ে দে সর্বশেষ এমন একজন নবীর আগমন হইব যেই নবী সমস্ত নবী বেগুনের দুনিয়ায় পাঠানোর পরিপূর্ণতা পৌঁছাই দিব সুবহানাল্লাহ আল্লাহ পাকে বয়ান ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين حضرت آدم আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়াই কেরাম বেগুনতুন আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে ওয়াদা লইয়ে আদম আই তোমারে সফিউল্লাহ বানাইর নূহ তোমারে নজিউল্লাহ বানাইর ইব্রাহিম তোমারে খলিলুল্লাহ বানাইর মূসা তোমারে কলিমুল্লাহ বানাইর ইসমাঈল তোমারে যবিহুল্লাহ বানাইর দাউদ তোমারে খলিফাতুল্লাহ বানাইর সুলাইমান তোমারে হাইবাতুল্লাহ বানাইর ইউসুফ তোমারে নবিউল্লাহ বানাইর ইয়াকুব তোমারে সফিউল্লাহ বানাইর সমস্ত নবীলরে আল্লাহ নবুয়তর তাজ পরিধান করার শর্ত ইয়ে দে যদি তোমরা শেষ জামানার নবীর লক্ষ্য সাক্ষাৎ হয় তাহলে তোমরা প্রত্যেকেই সেই নবীর উপর ঈমান আনি তার ধর্ম পালনে সহযোগিতা করিবে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আর নবী দুনিয়ায় আইবার আগতে সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে এলান এবং ঘোষণা করাই একতা প্রমাণ দিয়ে দে পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে পরিচিত আবার দুনিয়াতে আইবার আগে আল্লাহ মেসেজ দিয়ে কি মেসেজ
হতে সকালবেলা সূর্য উদিত হইবার আগে আকাশর আসমানর কিনারার মধ্যে হদিন লাল সবুজ সাদা আইলে হদিন চিহ্ন ইনে কিয়র সংবাদ দে অতি সত্তর সূর্য উদিত হই সারা পৃথিবী আলোকিত হইব। ঠিক তেমনি ভাবে আর নবীর দুনিয়ায় আগমন করিবার আগে ফারস্য দেশের মধ্যে অনেক বছর হইতে তারা অগ্নি পূজা করে দে মজুসিও যারা অন্যরও খুদা বলি মনে করে হারে অন্যরে খুদা বলি মনে করি তারা ইনার ইবাদত করতে উনারা হয়তো মজুসি অগ্নি পূজক বছরকে বছর আগুনিন জ্বলে হঠাৎ করে এর নবী দুনিয়াতে আবার এক মুহূর্তে আগুন নিভে গিয়ে কে এখন মানি দিয়ে যেন অটোমেটিক নিভে গিয়ে ফারস্য সম্রাট হঠাৎ করে যে আগুন নিভে গেল গই সমস্ত বুদ্ধিজীবী গণক ব্যাগুণরে একত্রিত করে মিটিং ডাহিল জরুরি ভিত্তিতে কি ব্যাপার এতদিন হইতে যে আগুন নিজ নিজ গতিতে আগুনিন জ্বলাত আছিল হঠাৎ করে আগুন নিবিজনের কারণ কি আর তো বুঝত নয় এর ব্যাগ গুনে গনি ফরিয়ের হতে বাদশা সাপ ওইফারে পৃথিবীর মধ্যে এমন একজন মানুষের আগমন ঘটিবার টাইম হাস হইয়ায় জীবের নেতৃত্বে সমস্ত অগ্নি পূজা ব্যাগিন দুলিশাত হই মানুষ বেগুনরে এক আল্লাহর দিকে আহ্বান করিব সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावो दमे जिनका तराना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था ए फारस्यर सम्राट रूमर सम्राट তোর রাজত্বর দিন শেষ আমার নবী দুনিয়ায় আগমন গরিবের টাইম হাসইয়াই মানি সমস্ত রাজত্ব ব্যাগিনের দুলিশিয়াত গরি ইসলামী রাষ্ট্র কায়েম গরি সমস্ত শিরিক বেদাত ব্যাগিনের উৎখাত গরি তাওহীদ এবং রিসালাতরে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করি বললাই সেই একজন সফল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন গরিবের টাইম হাসইয়াই ইয়ানোর সংবাদ আল্লাহ দুনিয়ায় আইবার আগে হইতে দিয়ে সুবহানাল্লাহ নবী দুনিয়ায় আইবার আগে হইতে যে বার্তা পৃথিবীর আল্লাহ জানাইয়ে ইনর আলোচনা করন কিভাবে সে নবী আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী মহিলা আর নবীজির আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বয়ান করেন হযরত শিশু মুহাম্মদ যেই তারিখতন আর গর্ভত মধ্যে ধারণ করিকে যেই তারিখতন গর্ভত আইছে স্বাভাবিকভাবে মাইয়ে ফল গর্ভ ধারণ করলে যেই কষ্ট অনুভব করে খোদার কসম শিশু মুহাম্মদ যেই তারিখতন আমি আমেনার গর্ভ ধারণ করিকে এক মুহূর্ত লাইও আমি কোনো প্রকারের কষ্ট অনুভব ন করি সুবহানাল্লাহ শুধু তা নয়
হদের রাতিয়া আয় একখান স্বপ্ন দিলাম হজরতে আমেনাই নিজে হদ দে স্বপ্নের মধ্যে একজন আয়ের আরে ডাক মারের ও আমেনা তুই জানো না তোমার গর্ভত আছে যে সাধারণ হন সন্তান নয় ইব এদের দুনিয়ার সমগ্র কিছু সৃষ্টিকরণের পিছে একমাত্র কারণ দিবা ইবা যদি দুনিয়ার মধ্যে আগমন করে ইবার নাম মান তুই মুহাম্মদ হিসাবে রাহিবা মুহাম্মদ মানে কি মুহাম্মদ হয় দে জীবের প্রশংসা বেশি করা গিয়ে কথা বুঝে নেওয়া জানি আর নবীর নাম কি মুহাম্মদ মুহাম্মদ শব্দের অর্থ কি জীবের প্রশংসা বেশ করা গিয়ে বেশ করতে করতে সত্তর বেশ করে গিয়েছ স্বয়ং আল্লাহ নিজে প্রশংসা করে গিয়ে সুবহানাল্লাহ আচ্ছা অনখন যাই যেই নবীর প্রশংসা স্বয়ং খনে করে কিরো আল্লাহর নাম মানে এত ঘোরাঘুরি কে হইলে হ্যাঁ যেই নবীর প্রশংসা স্বয়ং খনে করে ইবে ছোট নবী নে বড় নবী নবী ইবে ছোট বলে খনি গিয়া কইব না হদ দিতে বেকুব নয় নে আর তো কথা আগো হই এখনো হই আল্লাহর পরে সব কিছুর উর্দে আর নবীর স্থান আর নবীর মোহাব্বত ছাড়া ইমান পরিপূর্ণ নইব আর নবী দুনিয়ার মধ্যে আগমন করিবার আগে হইতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নাম ঠিক করে দিয়ে নাম হইয়ে দে মুহাম্মদ মুহাম্মদ মানি জিবার প্রশংসা বেশি করা গিয়ে আর নবীর আরেকখান নাম হইয়ে দে আহমদ আহমদ মানি জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি গিয়ে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করে দেন আই যাতে শিশু মুহাম্মদের গর্ভ ধারণ করলাম কিছুদিন পরে যাই রাতিয়া স্বপ্নের মধ্যে আয়ের আর হদ আমেনা তোমার গর্ভত আছে দিবে সাধারণ হন সন্তান নয় ইবো এদে এই উম্মতর সরদার ইবো এদে সমস্ত নবিয়লের সরদার ইবো এদে সমস্ত নবিয়লের শিক্ষক ইবো এদে সমস্ত নবিয়লের ইমাম ইবার দুনিয়ার আইয়ানোর সাথে সাথে ইবার নাম্মান মুহাম্মদ রাহি ইবার আল্লাহর হাওয়ালা করে দিবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইবার আগে হইতে যেই প্লান যেই সংবাদ যেই বার্তা পৃথিবীরে আল্লাহ দিয়ে ইনর আলোচনা করিবেন ইনর আলোচনা করি নবীর আগমনই দিয়েন বিশ্বাস করিবেন তার নাম মিলাদুন নবী তার নাম মিলাদুন নবী এটা স্মরণীয় বিষয় আর করণীয় কিছু নাই মিলাদুন নবী করণীয় যদি অনেক তৈতে চাইলে কি করা করিব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আসমানত তুলি ফিলনের প্রায় 500-600 বছর পরে যেই বছর আসহাবে ফিল আবরাহার বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফত হামলা করি বললাই আক্রমণ করি বললাই আতি ফাটাইল বছরই বেদ রবিউল আউয়াল মাসত 8, 9 বা 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দত সোমবার গে দিনত সুবহে সাদেকর টাইমত অনতুন জন্ম লাভ করা ভরিব সম্ভব না নামাজ তো সম্ভব যদি নয় যায় আর গরিগম কি নবী এসে দিয়ে আর বিশ্বাস করি লইরে হুজুর দুনিয়াত আইবার আগে আইবশ্যতি কি ঘটনা আল্লাহ ঘটাই পৃথিবীর ইনর আলোচনা করিও এসে দিয়ে বিশ্বাস করিও তার নাম নামাজের তার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিস লইরে আইছে ইনর হয় যে সিরাতুন নবী ইনর হয় যে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবুয়ত প্রাপ্তি হইয়ে আল্লাহ প্রথম নম্বরের দায়িত্ব দিয়ে দে তাওহীদের দায়িত্ব আমার হাবিব দুনিয়ার মধ্যে অনেক মানুষ হলরে দাওয়াত দন মানুষ এখন গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা অট গাছ বট গাছ যত পূজা আছে ব্যাগদিন শুরু করে দিয়ে আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খোদা কবিলে কবিলে কেবত এক জুদাতা কেসি কা হো বলতা কেসি কা সফাতা ও আমার হাবিব
আলাদা আলাদা, গোষ্ঠীত আলাদা আলাদা খোদা, শীতকালে খোদা আলাদা, গরম হাইলে খোদা আলাদা, রমজান মাসের খোদা আলাদা, শাওয়াল মাসের খোদা আলাদা। মানুষ যেভাবে হর পরিবর্তন করে এভাবেই তারা খোদা পরিবর্তন করে। আমার হাবিব অনে যাইরে সর্বপ্রথম তারারে একতার দাওয়াত নন। খোদা বলতে এক, আল্লাহ বলতে এক, একর অধিক অন্য ভারে মানুষ বেগুনরে তৌহিদের দাওয়াত দিয়ে এক আল্লাহর মিকা আহ্বান করন। প্রথম নম্বর অনর দায়িত্ব ঈদে মানুষের একত্ববাদের মিকে দাওয়াত দ। নবীজের তো দায়িত্ব এন ভাইয়ে এক ফারর বর্তি এলে সাদা হওয়ার একখান লইয়ের গুড়ার এনে করে গুড়ার খেলা ইয়া না ডাহি বললে মেকে আছে এত মেকে আসিল না। আবার ইয়া নতুন গ্রুপ বাড়ি নতুন মেঘ বিরোধী আলতাপ গ্রুপ, মানে গ্রুপের শেষ নেই। এটা আর দেশ তিনি কেনে জানলেন না, এটা আছে না মেঘ বিরোধী আলতাপ গ্রুপ। ইতারা দাবি কি হয়তো কোরআন হাদিস নমাজ দোয়া ইম বেগিন নূর, তো নূরের অন্য ভিতর নারের ভিতর কেন ঢুকে যাওয়ার কিন্তু আরাম অবে খুব নূরের নারের ভিতর ঢুকে দিয়ে দিনে নূরের খেদমত করি বললে নার বউ দেখে দে। আয় যদি না মাতি জিন্দগি ভরে চুরি করিবে মাতিব না, এ মাতেন না। আর আওয়াজরে বড় করে দেয় না, আই না মাতিলি তো জিন্দগি মাতিত না। আই ইয়ান খর ইয়ান ধরিব দে নয় না। মসজিদের মধ্যে মেঘত করি নামাজ পড়া মেঘত করি তো হদিন কি এত্তেবা ইমামর ঘরত দে নাকি স্পিরিকারের ঘরত দে। আজ স্পিরিকারি বেইন মধ্যে একামত দিয়ে মশল্লার স্পিরিকার কথা দেখা কে নজলি দিন মশলা না যা একটা মানুষ ডাহি বললে এদিন মাধ্যম ন আছিল। এত লাগছ কি হন দরহারি সংবাদ হইলে ফারর উপর উঠে একটা সাদা হরেন করে ঘুরাইলে তাহলে যারা দেয় তুই তারা হয়তো দেয় দরহারি হনা হতা হবে বললে ডাহের মানুষ বেগুন আইরে জমি গিয়ে বসিত আর নবী ফারর তীয়ে এরে বেগুনের ডাহিয়ে হদ দে। ও আর ফারাইলে প্রতিবেশী আরববাসী মক্কা নগরীর কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের মানুষ হল। আর বেগুনে চিনো তো তোমরা সমস্ত মক্কাবাসী বেগুন হদ হ্যাঁ অবশ্যই চিনি। তোমার নাম ঈদা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, তোমার নাম ঈদে মুহাম্মদ, বাবার নাম ঈদা আব্দুল্লাহ, দাদার নাম ঈদা আব্দুল মুত্তলিব, চাচার নাম ঈদা আবু তালেব, মার নাম ঈদা আমেনা। কুরাইশ বংশর বড় সম্ভ্রান্ত পরিবারের তুই একজন ভদ্র সন্তান, তোমার কেন নচিন্য। তখন আল্লাহর পয়গম্বর হদ ও মক্কাবাসী হল আই তোমার একত্রিত গর্গির একখান হতা হয়ে বললাই আর হতান তোমারা মানিবানি। ইতারা এক একজনের মিকে এক একজনের সার আল্লাহর পয়গম্বর হদ ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব যেই ফারুর ওরাইতিয়ে এই ফারিবের পিছুদি একদল শত্রু এই মুহূর্তে ইতারা অবস্থান করার আই মত্তর এখন তোমারা আক্রমণ করিব। এই সংবাদটান যদি আই দিদই তোমারা মানিবে না, বিশ্বাস করিবে না। হাল সদ্দাকতুমুনি আর এই হতারে তোমারা বিশ্বাস করিবে না। তখন সমস্ত মানুষ ব্যাগ গুনে এক বাক্যে সাক্ষী দের কলু জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা। ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কি হইলা, আব্দুল মুত্তলিবের নাতি মুহাম্মদ কি হইলা, দীর্ঘ 40টা বছর পর্যন্ত তোমার জাস্টিফাই করগে, দীর্ঘ 40টা বছর পর্যন্ত তোমার যাচাই করগে। তোমার বাল্যকাল হইতে যৌবনকাল, সকাল বিকাল, উড়ক বৈঠক, চাল চলন, রফতার গুফতার, কিরদার মামলাত, লেনদেন, বিবাহ শাদী সব কিছু আর একদিন যাচাই করগে। 40টা বছরের মধ্যে কোনোদিন মস্কারি করিও এক শব্দ মিশা কথা তোমার মুখ দিয়ে বাইর নয়। তুই এই লোক পবিত্র সন্তান জিয়ান হইবে ইয়ান আরা মানি লইম, তোমারা আল আমিন হিসাবে আরা জানি দে নয় কি হইবে হসাই। তখন আল্লাহর পয়গম্বরে ডাক মারের ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
আল্লাহর পয়গম্বর ডাক মারে দেন, ও আরববাসী হল, ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব, ফারিবের ফিসদি নয়, দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত পরকালের আরেকখান হায়াত আছে। সেই হায়াতিয়ান যদি তোমরা ইজ্জত পাইতেছ, শান্তি পাইতেছ, এই হায়াতিয়ানত যদি পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাইলে গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, অহট গাছ, বট গাছ, সমস্ত পূজা বেগিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত কর। আর আব্দুল্লাহর ভুয়া মুহাম্মদ মানিলে নইব, আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল হিসাবে বিশ্বাস কর। তুফলিহুন, দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতের মধ্যে মুক্তি পাইবা। প্রথম যেদিন এই ঘোষণা দিয়ে মিস্টার আবুল আহাব এগিয়ে হাত লই কি কর, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। হামনা বলতেনে আর তুন মাসক গো খোদা লাগে দেড়ে তুই বেগুনে মিলি এক খোদার ইবাদতের হতা হইতে না ভর দেনে আল্লাহ নবী বানাই বলল আর কি আরে না ভাই দেনে তোমার না নগ্য এতিমরে ভাইয়ে দেনে ইনারা নমানি তুমি ধ্বংস হয়ে যাও গই। আল্লাহ ও জিবরাইল, আবুল আহাবর মুখ দি শব্দ জিবা বাইরে তাব্বুন ইবারে বহাল রাহি কোরআনের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত আবুল আহাবরে জাহান্নামী ঘোষণা করা। নাউযুবিল্লাহ। নবী আইসে দিয়ে নয় খুশি 12 লক্ষ টাকা খরচ করেন এই আবুল আহাব, 12 লক্ষ টাকা বাঁধি আজাদ গরিদের এই আবুল আহাব আইসে দিয়ে খুশি আইনে দিয়ে খনর সাথে সাথে পাত্তর মারি বললা তৈয়ার হয়ে গই এন হলে তার আর বোধ ভাই হলো হয় যে মলইবে কিছু না জানে, আসলে না জানি যে বাস্তব তো হয়তো সংবাদ দিন আজাব হালকা করে দিতে নয় না আবুল আহাবরে আশ্র দিনই এদিন কষ্ট করার তো শুধু পুরো জীবনভর আজাবত তাই সংবাদ দিনের দিন হালকা করে বললা নাকি ইচ্ছে করে আজাবত ঢুকতে সব দেন। আবুল আহাব জাহান্নামত যাবে দিয়েন হন সন্দেহ আছে না নামাজের কোরআন শরীফত কবিলি দেড়ার সন্দেহ কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন কিয়াল্লা করি গে কিলইরে করি গে ইয়ানোর ঘোষণা দনর সাথে সাথে আবুল আহাব ব্যাগর আগদিতি এর প্রতিবাদ জানাইল। তাহলে বোঝা যার নবী আইয়ুন্নান মিলাদুন নবী আইনে দিন সিরাতুন নবী, মিলাদুন নবী বিশ্বাস করি সিরাতুন নবী পুঙ্খানো ভাবে বাস্তবায়ন করলে তার নাম হইছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। নবীর আদর্শ ইয়ান তা করিব। ও ভাই নবী এসে দিয়েন আল্লাহ অনেক খুশি হইয়েন, মারহাবা, শাবাশ, ধন্যবাদ, থ্যাংক ইউ, অসুবিধা নেই, খুশি হ। কিন্তু আর প্রশ্ন এই জায়গাত নয় নবী আগমন করিয়ে 12 তারিখ অনেক মিছিল করিবেন, সারা রাত্রি ট্রাক সাজাইলেন, দিনের 9টা বাজে ঘুমত্ত নদী ক্লিন শেভ করিয়ে রেখে এনে গেলেন। নবীর বুকত সেল মারি নবী এসে দিয়ে আল্লাহ খুশি করতে যাওয়ার দেনে বিবেকে বাঁধানো দেন ভাই। ওয়াজ দুয়ার নসিহত সভা সমিতি সম্মেলন ইত্যাদি রাখ না, যার গান ত্যাগ করে চিন্তা কর না, যারা নাকি দাড়ির মধ্যে এলে কুরবা যায় ইনডাইরেক্ট সেলিবে মারা দে বলে নবীর কলবত নবীর সিনার মধ্যে সেল মারিয়ে রে কুরবা যাইয়ে রে এসে দিয়ে আল্লাহ খুশি করার মানি গাছর গুড়াইনে খাড়ি দি আঘাত ফানি দেওয়ার মতো নইব না। নবী এসে দিয়ে আল্লাহ খুশি হইলে বুঝিলাম আইনে দিয়া নতুন বেজার কেউ গেলে আগই। নবী আইসে দিয়া নত খুশি হইলে বুঝিলাম নবী আইনে দিন কেন মানি না ভারের বুঝা যাতে নবী আইনে দিন যেহন কে মানি না ভারে নসিব বালাওয়া ভরে নসিব বালাওয়া ভরে। আল্লাহ বেগুনের নবীর আদর্শবান বানাবার তৌফিক দান করক বড় করে আমিন। নবীর আদর্শ মানে কি নবীর সুন্নত ইন আর তুন নাই
হতে 374 দিন বাদে 364 দিন বাদে আতিকের দিনে আইব নবীর আগমন। এসে নবী আগমন করি কিন্তু হন টাইমত সুবহে সাদা করে রক্ত তা আই আইসে দিয়েন খুশি উদযাপন করি তো হন টাইমত। আল্লাহ খুশিও হন অসুবিধা নেই, আর আগে গেল দিন মারিন নে অসুবিধা কি খুশিও, কিন্তু আর দাওয়াত তো দূরিয়া আর আহ্বান না দূর। এটা হনিকে গেল না, এটা হনে ঠিকাদারি লই ন ঘর ঘরে বেদগুলোর ব্যস্ত ঢুকে দিয়ে বলি হই না হনে এত শুধু এদুর আহ্বান না মানো না। নবী আইসে দিয়ে বিশ্বাস করো, আইনে দিন বাস্তবায়ন করো। ভাই অনসুন্নতর ওর আমল করলে আর কি লাভ হইবে? অনল্লাভ হইব তো না, অনল্লাভ আল্লাহ হই রে আয় গেলব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইয়ান মানন ছাড়া, হুজুরের আদর্শ বাস্তবায়ন করণ ছাড়া পৃথিবীত দুনিয়ায় তো শান্তি পাইতেন নয়, আখিরাতে তো মুক্তি পাইতেন নয়। এত আল্লাহ জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করো, জীবনের প্রতিটা সেক্টরত আর নবীর আদর্শ বাস্তবায়ন করো। ইন যারা গড়ে ইতারারে অনেক গেল দিলেন, নিজেও নগল্যান। ইন বড় ধরনের প্রতারণা এবং জুলুম দুনিয়াত বিচার নইল বাইফুত মনের রাজ ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বরের সামনে হৌজে কৌসরের ফারত মধ্যে ব্যক্তির বিচার হইবে ইনশাআল্লাহ। বিচার এটা নইবে তো এটা হইব, এটা হার বিচার কোন করিব? যারা গেলদির নবীর দুশ্মন হইরে ইতারার সামনে নবীর আদর্শর কি দাম? যারা অলির দুশ্মন হইরে গেলদির তারার ভিতর আল্লাহর নবীর আদর্শ কিভাবে বিদ্যমান একা করে সনায়া বেশি দূরে যাওয়া করিব। হাটহাজারি মাদ্রাসা 1901 ইংরেজিত প্রতিষ্ঠা হইয়ে দে, আজিয়াতন প্রায় 125-26 বছর আগে হাটহাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা হইয়ে প্রতিষ্ঠা লগ্ন শুরুর যুগত হাটহাজারি মাদ্রাসাত জাগা বেশি তংকিজ আছিল, সংকীর্ণ আছিল। ইয়া যেভাবে ফরওয়ার্ড হইয়ে বিল্ডিং হইয়ে হাজার হাজার ফুয়াতা আইতপারের শুরুর যুগত মধ্যে হাটহাজারি মাদ্রাসা ইয়াম খুব তংকিজ আছিল, জাগা বেশি সংকীর্ণ আছিল। হাটহাজারি মাদ্রাসার ছাত্রল বাইরে মানুষের জমিনের মধ্যে পেশাব পায়খানা করত, ওটা জাগা নইতো দেই লেন বেজ লাম্ব যেতে দেই মানুষের জমিনের মধ্যে পেশাব পায়খানা করত। মানুষ সজনে জুকাই দিয়ে জমিন হলারে এই জমিনিয়ে না ওয়াবি হলে না দেখা ক্যাঙ্গরের ওটা যাইয়ে বিচার দেখে। হাটহাজারি মাদ্রাসার বাণী মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই, বর্তমান মোহতম সাহেবের কি হতে দাদা না দাদা, তখন মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই আছে। জমিনের মালিক আইরে বিচার দেন, হুজুর অনর মাদ্রাসার ফল হতা জমিন বরবাদ দিয়ে কেন কাহানা গিয়ে দে ভেজাক গিয়ে দে। হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ্দওয়া ইন 8000 মাদ্রাসার ফল করিয়ে দিয়ে আর কি নাম লেখা আছে না, যেখানে কি করি না পারে না হতো না না যেখানে কি না 8000 ফল করিয়ে দে চিহ্ন আছে আমারে কি চিহ্ন ইনটারে বহু 7 ধরনের মানুষ করিতে হতো না, বাইরের মানুষে করলে ইয়ান রোগ্য চিহ্ন তাইতো কি আবুল বিরির ফুতেন নেতা আইতো হাটহাজারি মাদ্রাসার ফুয়াই করিয়ে দিয়ানোর চিহ্ন হইয়ে দোজোর আর নিজের চোখে দেখবি দে যেই যেই জায়গাত পেশাব করে গিয়ে তো গোগা ডিলিয়া, যেই জায়গাত পায়খানা করে গিয়ে মধ্যে 3-4 বার ধরে ডিলিয়া ভাগিয়ে। আল্লাহর পয়গম্বরের সুন্নত নমানন এক জিনিস, ঠাট্টাই করেন আরেক জিনিস। নমানিলে ইমান ন যাইব, ঠাট্টাই করলে ইমান যাইব। মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই ওই জমিনের মালিক বের হতা ভাই তুই শিওর নে প্রত্যেকটা পেশাব পায়খানার মধ্যে ডিলে আছে দিয়েন তুই শিওর নে হদ নিজের চোখে চাই সেদিন নে অনর কাছে বিচার দিলাম অনে বিচার করন
মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি কত বড় আশিক রাসূল ছয়া ওই জবিনের মালিক বেরে বলে আচ্ছা ধরিয়ে রাখত অবাই এখন যে কথাই না সামনে হইন ময়দানে মাহশরত আল্লাহর সামনে কাগরে হইতে পারিবেন না হন অনেক আল্লাহ ওয়াদা করুন অনে ময়দানে মাহশরত আল্লাহর সামনে কাগরে সাক্ষী দিবেন দে হাটাজারি মাদ্রাসার ছাত্র হলে ফেসাব ফেহানা নবীর সুন্নত মতো গড়িয়ে ইয়ান যদি অনে সাক্ষী দিতে পারেন আমি হাবিবুল্লাহ নিজে যাই নিজের হাতে সমস্ত জমিনের ফেহানা বেগিন পরিষ্কার করে দিয়াম সুবহানাল্লাহ সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में सारा नबीर आदर्श सुन्नत বাস্তবায়ন করি বললাই জীবন ওয়াকফ করে দিয়ে যারা নবীর আদর্শের উপর ঠিকই তাহিয়ে ওয়াবি কুত্তা বিলাই এত গেল দেওয়ানোর পরও নবীর সুন্নত এক চুল পরিমাণ পিছপা নর বেগুন নবীর দুশ্মন আর 24 ঘন্টা 18-19 ঘন্টা নবীর আদর্শের বিরোধিতাই করিয়ে তুই নবীর আশেক ইবে খন্ডইলে বিচারো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার ও ভাইয়েল দেওবন্দি দারার আলেমল সাইডেওয়ালের ভিতরে বই জাহাজে নয় 200 বছরের ইংরেজ সরকারের বিতাড়িত গরিবল্লাই পুরা হিন্দুস্তানের আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি দারুল হারব ঘোষণা করে এই ভারতবর্ষতুন ইংরেজরে বিতাড়িত করিয়ে দেখ কেবলমাত্র ওলামায়ে দেওবন্দ সিডেওয়ালের ভিতরে থাইরে যদি 200 বছরের ইংরেজরে যদি বিতাড়িত করিয়ে দেয় বাইরে খনা বাস্তব বেশি ফিডিং না করিস ভিতরে থাইরে করিয়ে দেয় আর তো শুধু ইতিহাস করে দিয়ে ইতিহাসের তো আছে ইতিহাস তো বিকৃত করে মিলিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস যারা লেখকে বড় ধরনের জুলুম করিয়ে স্বাধীনতার ইতিহাস পরিপূর্ণ করতে চাইলে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির নাম তা ভরিব কাসেম নানুতুবির নাম তা ভরিব শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম লাগিব শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনীর নাম তা ভরিব হাফেজ জামান শহীদের নাম তা ভরিব শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি দেওবন্দর সূর্য সন্তানের নাম ছাড়া স্বাধীনতার ইতিহাস পরিপূর্ণ কখনো হবে না ভারতবর্ষ যদি ইংরেজ হলের বিতাড়িত করি হিন্দুস্তান না বানাইলে পাকিস্তান হইতে না রব পাকিস্তান নহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বাক হইতো না যদি পূর্ব পাকিস্তান নহলে বাংলাদেশ হইতো না তো তুই যেই দেশত তুই কথা হর যেই দেশত বসবাস করর যেই দেশত চলাফেরা করর এই দেশ ইয়ান স্বাধীনতার বাপ পূর্ব পাকিস্তান আর ইয়ানোর দাদাই দে ভারতবর্ষ উলামায়ে দেওবন্দ সেই সূর্য সন্তান হলে দারুল উলুম দেওবন্দর সন্তান হলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি 1803 খ্রিস্টাব্দ ভারতবর্ষরে দারুল হারব ঘোষণা করি জিহাদ আল্লাহ ডাক দিলে ইংরেজ পলায়ন করলে হিন্দুস্তান নইলে পাকিস্তান নয়তো পাকিস্তান নইলে বাংলাদেশ নয়তো বাংলাদেশের স্বাধীনতার দাদা মুরব্বী উলামায়ে দেওবন্দ वो मेंबर लाइते की ना तू मेंबर शुद्ध कमतियों ये दारा मुरुब्बियोलर एक्कन जिनिस ये नहीं ये दे आरा शुद्ध नुआयो फसा संपादो खमारत तो कुराई डिम फरदे होता नमादरुआ इस्साड़ा कोई वो अश्वकरज में কিন্তু এটা আওয়াজ করে দে লাগে দেখে পুরো দেশিতে স্বাধীন করি হট 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 তার আওয়াজ আল্লাহ দুনিয়া টিকি না পারে আতিয়ে বেঁচে দে হত বেসুন্ড হইলে সহল তো ডন নইব না এদিন আওয়াজ আছে না আর রাখা আবার অলর কিরদার ই নেই দে এরকম
ইতারা হাজ করি গিয়ে কিন্তু প্রচার ন করে প্রকাশ ন করে যা করি গিয়ে আল্লাহরে রাজি করি বললা করি গিয়ে তোর নাম 150 টিয়ার উপর তারা আনার প্যাকেট লই 18 ছবি না আমার দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই হাটাজারি আল্লামা আহমদ শফি সাহেবের শেখ জিবাইরি আল্লামা আহমদ শফি সাহেব সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়ে দারুল উলুম দেওবন্দ ছাত্র জমানাত ভবিষ্যৎবাণী করে গিয়ে ও চট্টগ্রামবাসী আল্লামা আহমদ শফির নৌজিন ইয়াসিনত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ইসলামী তাহাজিব তামাদ্দুন ইম ব্যক্তিনরে ঠিক রাহি বেল্লাই এই ইসলামী স্বার্থ ইনরে দেশত প্রতিষ্ঠিত করি বেল্লাই যাদের অবদান চিরস্মরণীয় তাদের মধ্যে অন্যতম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আজি দুয়ে না কেম ব্যানার টাকিত পারর আর বেগিম বলি যাবি কেন কেলা টাকিত তার দেয় আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আল্লাহ খবরের জান্নাতের বাগান বানাই দো কাম ঠিক মতো টাইম মতো সময় মতো আল্লাহ আহমদ শফি যদি এই দেশের স্বাধীনতার পক্ষে ইসলামের পক্ষে সরকারের যদি সতর্ক নগত্য হয় এই শাহবাগের মঞ্চ ইমরান এই সরকার সহ সমস্ত নাস্তিক বলাগার ব্যক্তির নেতৃত্বে এতদিনে ইসলামের 12টা নয় 13টা বাজা দিত কি আইতো নাম আছে রাজনৈতিক দল ইসলামিক খন ইসলামিক ইনানে ইসলামিক নাম দে ইন ইসলাম করেন যে নুরুল সালাম করে নিজেও না জানে কি আইন মাথা বড় বড় দল বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করবে আর এই ইমরান এই সরকার নাস্তিকিতার নেতৃত্বে শাহবাগত নাস্তিক বলাগার হলে ইয়ুত্তু জিয়ান হর জাতীয় সংসদ দিয়ান ফাঁসর বেগুন নীরব নিস্তব্ধ আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ কটুক্তি করেন আল্লাহ নবীর ছবি বানাইরে বোমাবাজ হই জঙ্গিবাদ হইরে প্রকাশ করেন আল্লাহ নবীর শাহানত মধ্যে বিয়াদবি করেন বেগুন নীরব নিস্তব্ধ আশেকের রসুল হ জিলাপিরা আশেক হ বিরানিরা আশেক হ সমস্ত বেগুন নীরব নিস্তব্ধ জিন্দগিভর যারারে গেল দিও নবীর দুশ্মন হই এই গেল দিও দি তারা বেগুনের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির নেতৃত্বে আমার দেশ পত্রিকা এখনো সাক্ষী সরকারের প্রতি খোলা সিটি হইরে নাস্তিকলরে বিতাড়িত করিয়ে ইসলামী মূল্যবোধ হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করি সারা দেশের ঈমান আকীদা রক্ষা করি আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ वो बांग्ला में शर्माया ये मिल्लत का नगहबान वो बांग्ला में शर्माया ये मिल्लत का नगहबान अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार गर्दन न झुकी जिसके जहांगीर के आगे जिसके नफस गर्म से है गर्मी अहरार जिसके नफस गर्म से है गर्मी अहरार दारुल उलूम देवबंद मदरसार प्रतिष्ठाता कासिम नानतवी रहमतुल्लाह अलैह गिरफ्तारी परवाना जारी हुई पुलिस वाले सेरेमिक के तोर इबे लुकी गई 3 दिन बाद आबार बाहरे गई कासिम नानतवी सारी दल हद हुजूर এই যে পুলিশের ঠল দিয়ে নিয়ে আছে সেনাবাহিনী দূরের ফাইলে মত্তর ফায়ার করে দিব অনেক লুকিতে কেউ না আর কিছুদিন ন তখন হারাখানে এলে গিয়ে গো ফাইলে ধরে নিব ওই হাসান না তুমি কি জবাব দিয়ে ও ভাই কি জবাব দিয়ে নবীর দুশ্মনটা হতে শব্দই বা হইবার আগদিন একটা বাবি না চাইবে না কি শব্দ হারে হয় हुज्जतुल इस्लाम मौलाना कासिम नानतवी रहमतुल्लाह अलैह दारुल उलूम देवबंद माद्रासार प्रतिष्ठाता इबे हदे आई आत्मगोपনত गई 3 दिन बाद बाहर गई कि अल्लाह হইত পারনি আল্লাহ নবীর সুন্নত ইয়ে দেখুন কি আত্মগোপন তাহলে 3 দিন তাইবাদে ইয়াতুন বেশি নয় আল্লাহ নবীও 3 দিন আত্মগোপনত তাইরে বাইরে গিয়ে যে
নবীর সেই সুন্নতিয়ান মানিবাল্লাই আমি কাসম না নতবি 3 দিনত তুন বেশি আত্মগোপনে তাইনে ফেরগম সুবহানাল্লাহ কাসমে সানি তাওর জিল্লে ওলিউল্লাহ তা वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था उनमें हूँ कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल थे दर्दमंद और सबकी फितरत अर्जमंद सबके दिल थे दर्दमंद और सबकी फितरत अर्जमंद चतुर्मुखे पुलिस तुआर গ্রেফতারি পরোয়ানা হইয়ে এই অবস্থা তো 3 দিন তুন বেশি আত্মগোপনত তাহলে সুন্নতর খেলাফ হইব দে জিবা বাইরে গিয়ে রিক্সত নিজের জীবনের ঝুঁকি লই পুলিশের সামনে ঘোরাফেরা করেন সুন্নত মানি বললাই ইবা দুশমনের রাসূল না পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি হাটহাজারী জীবে বড় মৌলানা সাহেব আসিল মৌলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফটিকছড়ি সোয়াবিল বাড়ি বড় মৌলানা সাহেব হয় রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা মৌলানা জমিরউদ্দিন সাহেব ইবের নামে পটিয়া মাদ্রাসা জমিরিয়া পটিয়া মাদ্রাসা জীবে প্রতিষ্ঠা করিগে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেতে বলে পটিয়া এলাকাত যেহন মাহফিল হইলে আর অবুজ ভাই হলে মাইক বলে ডবল দিতে ফটিয়া উজু ডবল হেদায়ত করে বললাই তো ডবল দিয়ে কি হইতো একজা গালাগালি করতে চক্ষাড়ি মারে দে নমজ আরো 6টা বাজে রাইতের 2:30 বাজে এলা আন মগুয়াই বলে সম্মুখ খাড়ি রেঙ্গুরি ঠানের চক্ষটা মারতে মারে গেলদের দুরস্ত চোখ খুলিয়ে রে দেখাতে বলে মারো তো অজ্ঞ মানুষ নাই অজ্ঞ মানুষ বই দেখি ইসে ঘুমা গরম গিয়ে আদি হল্লে আসে করো তোমরা এই এলাকা থদ আল্লাহ আল্লাহ মানুষ অজ্ঞ নাই দিন নিয়ে বেগুন গিয়ে গুন আয় জমফালাই অজ্ঞ মানুষ সদ আল্লাহ আল্লাহ আছে দিয়ে হইয়ার বলি দিয়ে গিয়ে আয় আল্লাহ আল্লাহ না আমি কেলা এখন আরে দেখুন না আমি বউবে জুরি দাঁড় স্ত্রীকে নিয়ে আছে দে নাহলে আমি দেখবি এই গেলদের দুরুসুর মুফতি আজিজুল হক সাহেবের নাম ধরে দিন 2000 মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুরের ছেলে বড় হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুননারা হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি নিজে বর্ণনা করে দহনার বাজিরে দিলাম একদিন রাতিয়া এক জায়গা তুন মাইকত গরি গরি আওয়াজ আইয়ের মুফতি আজিজুল হক নবীর দুশমন ওলির দুশমন এভাবে করি যে তা আক্রমণমূলক ভাবে কথা হর একদিন সহ্য করার কিন্তু যাতে আজিজুল হকর দিলত মধ্যে নবীর মোহাব্বত নেই শব্দই বেজাতে হইয়ে আর বাজি জমিনের মধ্যে বিছানার মধ্যে বলে হতন এ খাইতর হতন ওই খাইতর এভাবে সহ্যের হঠাৎ করে ফানি লই ওযু বানাই নামাজ পড়ি সিজদাত যাই আল্লাহর হাসে হাদি হাদি দোয়া করে দেব ও আল্লাহ আর বাইলে নবুজি আর ওয়াবি ডেকে আর তুন খারাপ না লাগেন আরে কুত্তা ডাহের খারাপ না লাগেন বিলেই ডাহের খারাপ না লাগেন কিন্তু পরওয়ারদিগার আলম আর দিলত মধ্যে নবীর মোহাব্বত নেই বলে হতাইয়ান তা তুম বরদাস্ত নর ও আল্লাহ অনর হাসে বিষদ দিরাইলাম ময়দানে মাহাশরত আমি আজিজুল হকর সিনানে কা ফাড়িয়েরা পৃথিবীর মানুষ হলরে দাহাই দিয়ন নবীর মোহাব্বত হদিক গিনাছেন সুবহানাল্লাহ সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में नबी आशदियान বিশ্বাস করন তার নাম মিলাদুন নবী নবী অন্যদের আদর্শ ইনরে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করন তার নাম দুনিয়ার সমন্বয়ে যারা মানে তার নাম
আহলে সুন্নাত ইন লই যারা হজ্জা ফসাদ করে হ্যাঁ একজন অপরজনের কাফের একজা ফতোয়াবাজি করার তাহে কোন দলত নাই কোন না আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না অন্য কোন দলের অন্তর্ভুক্ত উন হইতে মাঝখানে অজ্ঞ টিউমারের মতো না বুঝো এটা আল্লাহ দোয়া করিবেন আল্লাহ ব্যাগুণের নবীর আদর্শবান বানাই দেব ব্যাগুণ হ না আমি